যে আমি স্মরণ আসতেছে না, এই তাবলিগ জামাত দেওবন্দ এবং সালাফি আহলে হাদিস এরা সবাই ওহাবির থেকে এক ওহাবির বিভিন্ন শাখা প্রশাখা। ওহাবিটা কাণ্ড, কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা হইলে এরা সারা বিশ্বে ছড়ায় রয়েছে। আপনি একটু খেয়াল করেন, তাবলিগ আলারাও কয় পীর মাশায়েখরা বন্ড, দেওবন্দিরাও কয় পীর মাশায়েখরা বন্ড, মাজার শিরক বেদাত, জামাতিরাও কয় বন্ড, তাবলিগিরাও কয় বন্ড, দেওবন্দিরাও কয় বন্ড, সালাফিও কয় বন্ড, আহলে হাদিসও কয় বন্ড। দেখছেন, তারা শাখা প্রশাখা ভিন্ন হইলে কি আকীদায় এক, আকীদায় এক। তারা এই সারা ভারতবর্ষে অনেক রকম মানুষ আছে। ওহাবিরা গবেষণা করে দেখছে সুফিবাদের সমস্ত বড় বড় কিতাব ফার্সি ভাষায় রচিত। আগে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বের হইতো, বড় বড় ওলি বের হইতো। কেন? মাদ্রাসাগুলোতে ফার্সি তালিম দেওয়া হইতো। বর্তমানে ফার্সির ওইভাবে তালিম দেওয়া হয় না। জিগাইলে কই দেয় তো একটু ফার্সিতে কোন না আমাদের কিছু। কোন কিতাব পড়ছেন ফার্সির? ফার্সি ভাষা। কারণ আরবের ওহাবিরা মিটিংয়ে বসে কিভাবে পৃথিবীর বুক থেকে সুফিজমকে সমূল উৎপাটন করা যায়, পীর ফকিরদের ধ্বংস করে দেওয়া যায়। তখন ওইখানে এক পণ্ডিত উঠা দাঁড়াইছিল আরবের বুকে, এক বিজ্ঞ লোক বলছিল যে পৃথিবীর সকল মাদ্রাসা থেকে কেচি দিয়া ফার্সি ভাষাটাকে কাইটা উঠায় দেন, মাদ্রাসা সিলেবাসে ফার্সি রাখবেন না, ফার্সি ভাষাটাকে কেচি দিয়ে কেটে ফেলে দেন। সুফিবাদের মরণ, এই পীর ফকিরদের মরণ এমনি হয়ে যাইব। কারণ সুফিজমের সবচেয়ে বড় বড় কিতাবগুলো, যে মসনবী শরীফ ফার্সি ভাষায় লেখা, ইহয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায় লেখা, মক্তবাতে খাজা ফার্সি ভাষায় লেখা, দেওয়ানে শামসে তাবরিজ ফার্সি ভাষায় লেখা, দেওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায় লেখা, তারপরে ইমাম আহমেদ রেফাইর এবং ইমাম আপনার বাহাউদ্দিন নকশবন্দের এই বড় বড় যে কিতাবগুলো, এই সমস্ত কিতাবগুলো ফার্সি ভাষায় লেখা। এখন ওনাদের কিতাবগুলো তো এই মানুষ পড়তে পারে না, ওনারা কি বলছেন। এর জন্য এই বাংলার জমিন থেকে এবং বিশ্ব থেকে, এই ভারতবর্ষ থেকে এই ফকিরি সুফিবাদের চর্চাটা উঠে যাচ্ছে। আর সুফিবাদী একমাত্র আত্মপরিচয়ের পথ, সুফিবাদী শান্তির পথ। সুফিদের সোহবতে যাওয়া ছাড়া আপনি মুসলমান হইতে পারবেন না, সুফিদের সোহবতে যাওয়া ছাড়া আপনি শান্তি পাবেন না, শান্ত হইতে পারবেন না।